সিনেমার শুরুতে আমরা 4 জনের একটা গ্রুপকে দেখতে পাই, যারা সামার ভ্যাকেশন এনজয় করার জন্য বিচ হাউসে যাচ্ছিল। এই গ্রুপে ছিল ট্রেন্ট আর ওর গার্লফ্রেন্ড প্যাম, ট্রেন্টের মেয়ে লিজা আর প্যামের ছেলে ডানকান। ডানকান খুবই লাজুক প্রকৃতির ছেলে, সে সবার সাথে বেশি কথা বলে না, তার সেরম কোনো বন্ধু বান্ধব নেই, এমনকি তার কোনো গার্লফ্রেন্ডও নেই। প্যাম আর লিজা ঘুমিয়ে পড়লে ট্রেন্ট ওকে বলে, সামার ভ্যাকেশনে আরও অনেক মেয়েরাও আসবে, সেখানে তুমি অনেক সুযোগ পাবে, তাই এই সুযোগে একটা গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করবে আর সবার সাথে হেসে হেসে কথা বলাও অভ্যাস করবে। ট্রেন্ট জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় তুমি নিজেকে 10-এর মধ্যে কত মার্কস দেবে? ডানকান বলে, অ্যাটলিস্ট 6 তো দেবই। তখন ট্রেন্ট হেসে বলে, পাগল নাকি, 10-এর মধ্যে ম্যাক্সিমাম তুমি 3 পাবে, এর বেশি নয়। এসব শুনে ডানকানের খুব রাগ হয়, তাই ও পিছন ফিরে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে। এমন সময় একটা ছেলের সাথে ডানকানের আই কন্ট্যাক্ট হয়। ছেলেটাকে দেখে খুবই কুল ডুড টাইপের মনে হচ্ছিল। ছেলেটি ডানকানকে দেখে স্মাইল করে আর এর বদলে ডানকানও ওকে দেখে স্মাইল করে। এরপর বিচ হাউসে পৌঁছানোর সাথে সাথেই ওদের প্রতিবেশী বেটি ওদেরকে ওয়েলকাম জানায়। সে খুবই প্রাণবন্ত একজন মানুষ। এই সময় ওর মেয়ে সুজানও বাইরে বেরিয়ে আসে আর ডানকান প্রথম দেখাতেই ওর ওপর ক্রাশ খেয়ে যায়। এরপর সবাই মিলে ওদের বিচ হাউসে প্রবেশ করে। বেটি নিজের সম্পর্কে একা একাই বলতে শুরু করে আর ট্রেন্ট এবং প্যাম ওদের লাগেজ আনপ্যাক করতে স্টার্ট করে। এদিকে লিজা অলরেডি বিচে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, তবে ট্রেন্ট ফোর্স করাতে ওর ডানকানকে নিয়ে যেতে বাধ্য হয়। বিচে গিয়ে লিজা ওর ফ্রেন্ডসদের সাথে গল্প করছিল আর চিল করছিল। সেখানে সুজানও উপস্থিত ছিল। ওরা কেউ ডানকানকে পাত্তা দেয় না, তাই ডানকান একা পিছনে বসে বালি দিয়ে খেলছিল। সুজান বাকি সব মেয়েদের মতো না, ও এদের সাথে গসিপ করছিল না, ও তো একা নিজের মতো একটা বই পড়ছিল। বাকি সবাই সুইমিং করতে গেলে ওরা সুজানকেও যেতে বলে, কিন্তু সুজান যেতে চায় না। এদিকে ডানকান একা একা বোর হচ্ছিল, তাই ও বিচ হাউসে ফিরে যায়। রাস্তায় বেটির সাথে দেখা হলে বেটি ওর ছেলে পিটারের সাথে ডানকানকে পরিচয় করায়। এরপরে ডানকান বিচ হাউসে ফিরে ট্রেন্টের গাড়ির ওপর শুয়ে কানে হেডফোন লাগিয়ে গান শোনে আর নিজেও জোরে জোরে গান করে। একটু পর সুজান ফিরে আসে আর ওকে দেখে হাসতে শুরু করে। ডানকান যখন এটা লক্ষ্য করে তখনও খুবই এম্বারেস ফিল করে, তাই দৌড়ে বাড়ির ভিতর চলে যায়। বাড়িতে একটা ছোটোখাটো পার্টি চলছিল, যেখানে ট্রেন্টের 2 জন ফ্রেন্ড জোন আর কিপো উপস্থিত ছিল। এরা 2 জন হাজব্যান্ড ওয়াইফ। জোন ডানকানকে টেনে আনে আর ওকে ডান্স করতে বলে। এরপর প্যামও ওদেরকে জয়েন করে। একটু পর লিজা এসে বলে ও আবারও বাইরে যাচ্ছে আর আজ ডিনারটাও ও বাইরেই করবে। এরপর ডিনারের সময় সবাই একে অপরের সাথে খুব মজা করছিল আর খুব হাসাহাসি করছিল। ডানকানের এসব ভালো লাগছিল না, তাই ও ওখান থেকে উঠে বারান্দাতে চলে আসে। এই সময় সুজানও ওর বাড়ির বারান্দায় আসে। সুজানও এখানে খুব বোর ফিল করছে। এদের দুজনের মধ্যে কিছুক্ষণ কথা হয়, তারপর ওরা দুজনেই ঘুমোতে চলে যায়। পরদিন সকালে ডানকান ঘুম থেকে উঠে দেখে লিজা আবার ওর ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাচ্ছে। ডানকানের মা ওর জন্য কিছু টাকা আর একটা নোট রেখে গিয়েছিল। ডানকান সেই টাকাগুলো নিয়ে সাইকেলে করে বেরিয়ে পড়ে। ও একটা গেমিং শপে যায় আর সেখানে ওই ছেলেটার সাথে ওর পরিচয় হয়। এই ছেলেটির নাম ওয়েন। কিছুক্ষণ গেম খেলার পর ডানকান ওর বাড়িতে ফিরে আসে। সেখানে সবাই বোটিং করতে যাচ্ছিল, তো ডানকানও ওদেরকে জয়েন করে। ডানকান সুইমিং করতে জানে, কিন্তু তাও ট্রেন্ট ওকে জোর করে লাইফ জ্যাকেট পরিয়ে দেয়, যেটা ওর একদমই পছন্দ হয় না। তাই ও সবার থেকে আলাদা হয়ে চুপচাপ এক জায়গায় বসে থাকে। কিছুক্ষণ পর ওর মা ওর কাছে এলে ডানকান বলে, আমি ট্রেন্টকে একদমই পছন্দ করি না, তুমি শুধু শুধু আমাকে এখানে এনেছো। এর থেকে এবারের সামার ভ্যাকেশনটা আমি আমার বাবার সাথে কাটালে ভালো হতো। সেদিন রাতে এনজয় করার জন্য সবাই আবারও বাইরে যায়, কিন্তু ডানকান যেতে না চাইলে ট্রেন্ট ওকে বলে, আমরা ফিরে আসার আগে তুমি বাড়িটা ভালো করে পরিষ্কার করে রাখবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ডানকান দেখে সবাই ব্রেকফাস্ট করছে, কিন্তু ও কিছু না খেয়েই সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে। ও ঘুরতে ঘুরতে এখানকার ওয়াটার পার্কে গিয়ে পৌঁছায়। ও সেখানে গিয়ে চুপচাপ বসেছিল। ওয়েন ওকে দেখতে পায় আর ওকে ডেকে হাই বলে, কিন্তু ডানকান কোনো উত্তর না দিয়েই এখান থেকে চলে যায়। সারাদিন ঘুরে বেরিয়ে অনেক রাত করেও বাড়ি ফেরে, কিন্তু ট্রেন্টের মুখোমুখি পড়ে যায়। ট্রেন্ট ওকে খুব বকাবকি করছিল, কারণ ও সারাদিন বাড়িতে ছিল না। তখন রাগের বশে ডানকানও ওকে বলে যে তুমি আমার বাবা নও, তুমি জাস্ট আমার মায়ের বয়ফ্রেন্ড, তাই আমাকে শাসন করার অধিকার তোমার নেই। এই বলে ও ঘুমোতে চলে যায়। পরদিন ডানকান আবারও সেই ওয়াটার পার্কে গেলে ওয়েন ওকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায় আর ওর কালিকদের সাথেও পরিচয় করায়, যারা হচ্ছে লিউইস, ক্যাটিলিন আর রোডি। এরপর ডানকান আর ওয়েন ওয়াটার স্লাইড দিয়ে নিচে যাওয়ার সময় বেচারা ডানকানের প্যান্টটাই খুলে যায়। ও এতে খুবই এম্বারেস ফিল করে আর যত তাড়াতাড়ি সম্ভব প্যান্টটা পরে নেয়। সারাদিন মজা করার পর ওয়েন ওকে বাড়ি ছাড়তে যায় আর ওয়াটার পার্কে একটা জবও অফার করে। ডানকান তাতে সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর বাড়ি ফিরলে ওর মা ওকে ভীষণ বকাবকি করে, কারণ সে সারা দিন রাত বাড়ির বাইরে থাকে। আর উনি এটাও বলেন, আজ বেটি সবাইকে পার্টি দিচ্ছে, তুমি ওখানে অবশ্যই আসবে আর সবার সাথে কথাও বলবে। মায়ের কথা মতো ডানকান সেই পার্টিতে যায়। সেখানে সুজানের সাথে ওর দেখা হয়। দুজনে কথা বলতে বলতে খাবার খাচ্ছিল, কিন্তু ডানকান লক্ষ্য করে ওর মা ট্রেন্টের সাথে কোথাও একটা বেরিয়ে গেল। এটা দেখে ওর খুব রাগ হয়, কারণ ও ট্রেনকে একদমই পছন্দ করে না। ডানকানকে আপসেট দেখে সুজান ওকে বিচে নিয়ে যায়। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে দুজনে একে অপরকে জানার চেষ্টা করে। তারপর একটা জায়গায় বসে দুজনে গল্প করতে শুরু করে। ডানকান বলে, আমার মা অনেক বদলে গেছে, আগে মা এরকম ছিল না, এখন সারাক্ষণ সে ট্রেন্টের সাথেই থাকে, আমাকে একদম সময় দেয় না। মা এখন খুব বেশি ড্রিঙ্ক করে, স্মোক করে, যেটা সে আগে কোনো দিনই করতো না।
এরপর এরা দুজন ওদের বাড়ি ফিরে যায়। তখন ডানকান নোটিস করে ট্রেন্ট আর জোন সবার আড়ালে মেকআউট করছে। ডানকান এটা থেকে শকড হয়ে যায়। একটু পর এরা দুজন আবারও পার্টিতে গিয়ে যোগ দেয়। আর এদিকে প্যাম এদের অ্যাফেয়ারের ব্যাপারে কিছুই জানে না। পরদিন প্যাম বলে, আমরা সবাই মিলে একটা কিছু করা উচিত যাতে আমরা খুব এনজয় করতে পারি। ট্রেন্ট সাজেস্ট করে কিপ আর জোনের সাথে আমরা মুভি দেখতে যেতে পারি, কিন্তু প্যাম তাতে আপত্তি করে। ও চাই শুধু ওর ফ্যামিলি মেম্বার্সরাই এনজয় করবে, সেখানে বাইরের কোনো লোক থাকবে না। তখন ওরা সবাই মিলে ক্যান্ডিল্যান্ড গেমটা খেলতে শুরু করে। ন্যাচারালি এই গেমটা খুবই মজার, কিন্তু প্যাম আর ডানকান দুজনেই বিরক্ত হয়ে ওঠে এবং প্যাম রাগ করে নিজের রুমেই চলে যায়। পরদিন সকালে ডানকান ওয়াটার পার্কে গেলে ওয়েন বলে, আজ তো তোমার ছুটি, তাহলে তুমি এখানে কি করছো? ডানকান বলে, বাড়িতে থাকতে আমার ভালো লাগে না, তাই টাইম পাস করতে এখানে এসেছি। এই সময় সুজ্যান ওর সামনে চলে আসে। ও বলে, আমি তোমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছি, তুমি কি আমাকে এই ওয়াটার পার্কটা ঘুরিয়ে দেখাবে? এদিকে ওয়েন আর রোডি ডানকানকে একটি সুন্দরী মেয়ের সাথে কথা বলতে দেখে ওর লেগ পুল করছিল। ডানকান ওদের কথা শুনে ব্লাশ করে। তারপর সুজ্যানকে পুরো ওয়াটার পার্কটা ঘুরিয়ে দেখায়। ওরা সারাটা দিন একসাথে খুব মজা করে কাটায়। আর ডানকান এতই মজা পায় যে বাড়ি ফেরার সময় ও নিজের সাইকেলটা আনতেই ভুলে যায়। এরপর ডিনার করার সময় প্যাম লিজাকে ওর বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করলে লিজা বলে ওদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপের ফলে লিজার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করে। ও আগে ওর ফ্যামিলিকে কোনো টাইম দিত না, কিন্তু এখন ওর ফ্যামিলি ওর মেন প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। এমনকি ও বাসন মাজতেও সাহায্য করে, যা দেখে প্যাম অবধি শকড হয়ে যায়। সেদিন রাতে প্যাম আর ট্রেন্টের কথোপকথনের আওয়াজে ডানকানের ঘুম ভেঙে যায়। ট্রেন্ট নিজেকে এক্সপ্লেন করতে চেষ্টা করছিল। ও বলছিল, সারাদিন আমি কিপের সাথেই ছিলাম, তাই আমার বাড়ি ফিরতে দেরি হলো। কিন্তু ডানকান জানে যে ট্রেন্ট মিথ্যে বলছে। ও আসলে জোনের সাথে ছিল। নিজের মাকে এভাবে ঠকতে দেখে ডানকান রাগ করে নিজের রুমে চলে যায়। পরদিন ওদের ওখানে আরেকটা পার্টি হয়। সেখানে জোন এসে সবার সামনে ট্রেন্টকে টানতে টানতে ডান্স ফ্লোরে নিয়ে যায়। এবার প্যামেরও ওদের ওপর সন্দেহ হতে শুরু করে। ও ওখান থেকে উঠে চলে যাচ্ছিল। আর তখনই ডানকান ওকে বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না এদের মধ্যে অ্যাফেয়ার চলছে? তুমি এর এগেনস্টে কোনো স্টেপ কেন নিচ্ছ না? এবার ট্রেন্ট এগিয়ে এসে ডানকানকে চুপ করাতে চেষ্টা করে, কিন্তু ডানকান ওকে ধাক্কা দিয়ে দেয়। আর দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। সাথে সাথে কিপ আর প্যাম মিলে ওদেরকে থামিয়ে দেয়। ডানকান বলে, এর থেকে ভালো হতো যদি এখন আমি আমার বাবার কাছে থাকতাম, আমাকে এসব আর দেখতে হতো না। তখন ট্রেন্ট হেসে বলে, তোমার বাবা তোমাকে রাখতে চায় না, সে তোমাকে পছন্দ করে না। ডানকান ওর মাকে জিজ্ঞেস করে, মা এসব কি সত্যি? বাবা কি সত্যি আমাকে রাখতে চায় না? ওর মা কোনো জবাব দেয় না। তখন ডানকান রাগ করে এখান থেকে চলে যায়। সুজ্যান গিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এরপর অনেক রাতে ডানকান যখন বাড়ি ফিরে আসে, তখন ওর মা আর ট্রেন্টকে ঝগড়া করতে দেখতে পায়। ডানকানের এসব আর সহ্য হচ্ছিল না, তাই ও ডিসাইড করে আজ রাতটা ওয়াটার পার্কে গিয়ে কাটাবে। ও সেখানেই যাচ্ছিল, কিন্তু পিটারের সাথে ওর দেখা হয়ে যায়। আর পিটার ওর সাথে যাওয়ার জন্য বায়না করতে থাকে। আর কোনো অপশান না থাকায় ডানকান পিটারকেও নিয়ে যায়। আর ওরা ফেন্সিং টোপকে ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই রোডি এখানে চলে আসে আর গেটটা খুলে দেয়। ভিতরে লুইসের ফেয়ারওয়েল পার্টি চলছিল। ওয়েন ওদেরকে বলে, তোমরা দুজন এখানে কোনো রকম নেশা করবে না, আর 1 ঘন্টা এখানে মজা করেই নিজেদের বাড়িতে ফিরে যাবে। এরপর লুইস যখন ফেয়ারওয়েল স্পিচ দিচ্ছিল, তখন ডানকান আর রোডি ওয়াটার গান দিয়ে ওদের ওপর জল দিতে শুরু করে। ওরা বলে এটা এখানকার ট্র্যাডিশন। এরপর সবাই ওদেরকে জয়েন করে, আর এটা সম্পূর্ণ একটা ওয়াটার ফাইটে পরিণত হয়। এরপর সবাই মিলে ডান্স করে আর ভীষণ মজা করে। এবার পার্টি করতে করতে ওয়েন এতটাই মেতেছিল যে ডানকানকে বাড়ি পাঠাতেই ভুলে গিয়েছিল। ভোরবেলা ডানকানকে ওর বাড়ি ফিরে যেতে বললে ডানকান বলে, ভালো হতো যদি আমি সারা জীবন এখানেই থেকে যেতে পারতাম। যখন আমি এখানে থাকি একমাত্র তখনই সব থেকে বেশি খুশি থাকি। ওয়েন জিজ্ঞেস করে, কেন কি হয়েছে? তখন ডানকান কাঁদতে কাঁদতে ওকে সব বলে দেয়। ও বলে, আমি আমার মায়ের বয়ফ্রেন্ডকে একদম সহ্য করতে পারি না, তার ওপর সে আমার মাকে চিট করছে। তখন ওয়েন বলে, আমার বাবাও এরম ছিলেন, কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন কোনো মানুষের চরিত্র তো আর বদলাতে পারবো না। ওয়েন ওকে ভালো করে বোঝায়। তারপর ডানকান আর পিটার নিজেদের বাড়িতে ফিরে যায়। ট্রেন্ট বলে, কাল রাতে যা ঘটেছে সেসব ভুলে গিয়ে আমরা কি আবার নতুন করে সব শুরু করতে পারি? ডানকান কোনো জবাব দেয় না। তারপর বাড়ির ভিতরে গিয়ে দেখে ওর মা প্যাকিং করছে। ওরা এখনই এখান থেকে চলে যাবে, কিন্তু ডানকান সেটা চায় না। ও আরও কয়েকটা দিন এখানেই থাকতে চায়। ওয়েন, সুজ্যান কাউকে ছেড়ে যেতেই ওর মন চায় না। তার ওপর ওর মা এখনও ট্রেন্টের সাথে ব্রেকআপ করেনি, তাই ওরা একসাথে একই গাড়িতে ফিরে যাবে। এটা শুনে ডানকান আরোই রেগে যায়। প্যাম তখন কাঁদতে কাঁদতে ওকে সব এক্সপ্লেন করে যে কোনো মানুষকে ছেড়ে দেওয়া এতটাও সহজ নয়, ভুল মানুষ মাত্রেই হয়। অবশেষে ডানকান ওর মায়ের কথা মেনে নেয় আর ওদের সাথে যেতে রাজি হয়ে যায়। গাড়িতে ওঠার আগে ও গিয়ে সুজ্যানকে বিদায় জানায়। তখন সুজ্যান ওকে জড়িয়ে ধরে গুড বাই বলে। ডানকান কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে সুজ্যানের মতো একটি সুন্দরী মেয়ে ওর গার্লফ্রেন্ড হবে। দুজনে সোশ্যাল মিডিয়ার থ্রু একে অপরের সাথে যোগাযোগ রাখবে বলে ঠিক করে। এরপর যখন ওদের গাড়ি একটা গ্যাস স্টেশনে এসে থামে, তখন ডানকান পালিয়ে ওয়াটার পার্কে চলে আসে ওয়েন আর ওর বাকি বন্ধুদের বিদায় জানাতে। প্যাম, লিজা আর ট্রেন্টও ওর পিছনে ছুটে যায়। তখন প্যাম লক্ষ্য করে এখানে ডানকানের ছবি লাগানো আছে। ওদের কাউকে কিছু না জানিয়েই ডানকান এখানে জব করত। সবাই এতে অবাক হয়ে যায়।
ডানকান ওয়েনের সাথে ওর মাকে পরিচয় করিয়ে দেয়। এরপর লুইস, রোডি, ক্যাটেলিন আর ওয়েনকে বিদায় জানিয়ে বলে, তোমরা সবাই আমার জন্য যা যা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বলে ও এখান থেকে চলে যায়। এরপর গাড়িতে ডানকানকে খুব আপসেট দেখে ওর মা ওকে বলে, তুমি চিন্তা করো না, পরের বছর সামার ভ্যাকেশনে আমরা আবারও এখানে আসবো। তখন তুমি তোমার বন্ধুদের সাথে দেখা করতে পারবে আর সুজানের সাথেও সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবে। ডানকান এটা শুনে লজ্জা পেয়ে যায়, ও হাসতে শুরু করে, আর এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।